শীতের ফুল ফুটছে আমার ছাদ বাগানে। তো এগুলো এটা সত্যি একদম মনে নেই শীতের সময় এই ফুলগুলো নর্মালি ফোটে। তো এই ফুলগুলোর কাটিং থেকে কিন্তু আমি চারা তৈরি করেছিলাম এবং সেই চারা থেকে দেখছি যে একটু ঠান্ডার ওয়েদার এসছে আর অমনি দেখছি গাছে এই বৃষ্টির মধ্যেই গাছে ফুল এসে গেছে। তো যাই হোক, এই গাছগুলোকে আমাকে একটু যত্ন করে রেখে দিতে হবে যাতে শীতের সময় এখান থেকে কাটিং করে অনেক চারা তৈরি করতে পারি। তো বৃষ্টির মধ্যে পুদিনার কাটিং বসিয়েছিলাম, প্রত্যেকটা কাটিং থেকে কিন্তু চারা তৈরি হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ছাদ বাগান পরিষ্কার করাটাই সবথেকে বড় কাজ, তো সেগুলোই আমি কিন্তু অনবরত করে যাচ্ছি। আর এদিকে আমার আর্টসটাও বেশ খুব সুন্দর বাড়তে শুরু করেছে, সাথে গাছে প্রচুর পরিমাণে কিন্তু শিম ধরতে চলেছে বা শিম ধরছে গাছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ছাদ বাগানে বেশ কতগুলো না উচ্ছে হয়ে আছে, সেই উচ্ছেগুলো তুলব। আর এই দেখুন, এগুলো সব হাইব্রিড ভ্যারাইটির ক্যালেঞ্চো, চন্দ্রমল্লিকা, এই সমস্ত কিছুর কিন্তু কাটিং থেকে প্রচুর চারা কিন্তু আমি অলরেডি তৈরি করে ফেলেছি। এবং এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকার চারা তৈরি করেছি এবং বিভিন্ন রকমের শীতের চারা কিন্তু অলরেডি আমি রেডি করে ফেলেছি। তো সেগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইগুলো দেখুন ছাদ বাগানে ফ্রিতে পাওয়া গাছ, বিভিন্ন টবের মধ্যে হয়েছিল, সেগুলোকেই তুলে তুলে একটা জায়গায় আমি লাইন দিয়ে বসিয়ে রেখেছি। তো এরপরে যখন বৃষ্টিটা কমে যাবে তারপরেই কিন্তু ছাদ বাগানটা আবার অন্যরকমভাবে সাজাবো। আর এদিকে বৃষ্টির মধ্যে গাছের ফলগুলো পেকে যাচ্ছে, কিন্তু গাছের ফল কিন্তু এখন একদম মিষ্টতা নেই বললেই চলে, কারণ এত বৃষ্টির মধ্যে গাছের ফল কিন্তু মিষ্টতাটা কিন্তু একদমই থাকে না। তো আজকেও সেই রকমই ছাদ বাগান থেকে কয়েকটা সবজি নেবো, মানে সেটা হচ্ছে কয়েকটা উচ্ছে দেখছি হয়ে আছে, সেই উচ্ছেগুলোকে আজকে এই ভেতরে ভেতরে না বেশ কয়েকটা উচ্ছে হয়ে আছে। তো এই উচ্ছেগুলোকে আজকে তুলে নিতে হবে। আর তার সাথে ড্রাগন ফলটা না তুললে নয়, সেটাও কিন্তু আজকে আমি তুলে নেব। এবং ড্রাগন ফলটা তোলার পরে ফলটা কেমন হলো সেটাও কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখুন শিম গাছের তো যা রূপ, সত্যি কি বলবো, আর ভীষণ ভালো লাগছে, গাছের এত সুন্দর গ্রোথ এসছে। তবে ছাদ বাগানটা না পুরো মানে একদম জঙ্গল, আপনাদেরকে একটু ভিউটা দেখাবো যে ঠিক কেমন লাগছে ছাদ বাগানটা। আর পুরনো চন্দ্রমল্লিকার মাদার প্লান্টগুলোও রয়েছে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে কাটিং করে গাছগুলোকে একটা সুন্দর শেপে দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন এখানেও উচ্ছে হয়ে আছে। তো আজকে কয়েকটা উচ্ছে তুলবো। আর নর্মালি কিন্তু গাছের ফলগুলো পেকে এসছে, সেই ফলগুলো আগের দিনও পেয়ারা, তারপর কুল, এগুলো তো প্রতিদিনই একটা দুটো করে তুলে নিচ্ছি, কারণ গাছে পেকে যাচ্ছে। এবং ফল যদি গাছের মধ্যে পেকে যায় না, সেক্ষেত্রেও কিন্তু পোকায় এসে কিন্তু ফল ছিদ্রকারী যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু এসে ফুটো করে দেয়। আর যেহেতু অর্গানিকভাবে বাগান করি, সেরকম কোনো ওষুধ স্প্রে করি না, তো সেই কারণেই কিন্তু একটু পোকামাকড়ের উপদ্রব কিন্তু থাকেই। এই যখনই ওয়েদারটা চেঞ্জ হয় বা একটু ঠান্ডা ঠান্ডা ভাব যখনই আসে, তখনই কিন্তু একটু পোকামাকড়ের আক্রমণটা কিন্তু অনেক বেশি থাকে। তো এবছর কিন্তু ছাদ বাগানে ঝিঙে আমি কিন্তু খুবই কম পেলাম, সেটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকার জন্য। তো এরপরে ফল ছিদ্রকারী যে পোকাগুলো যাতে না আসে তার জন্য একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে নেক্সট যখনই গাছে আবার নতুন করে সবজি ধরতে শুরু করবে। তো এখন এই বৃষ্টির জন্য আর কিছু করছি না। আর অর্গানিক পেস্টিসাইড কিন্তু আমাদেরকে, যেটা বুঝতে পারছি, ফল তুলে নেওয়ার পরপরই কিন্তু আমাদেরকে বারবার একটু স্প্রে করতে হবে, না হলে কিন্তু পোকামাকড়ের জন্য কিন্তু সবজি পাওয়াটা কিন্তু একটু মুশকিল হচ্ছে। তো এই দেখুন কয়েকটা করলা বা উচ্ছে তোলা হয়েছে, এছাড়াও আরও বাকি যে উচ্ছেগুলো আছে সেগুলোও তুলবো। আর এবারে চলে যাব চিলেকোঠার উপরে। তো চিলেকোঠার উপরে এই দেখুন ফলটা, এটাও পাকার মতো হয়ে গেছে। আর যেটা তুলে নেব সেটা হচ্ছে আমি ফিরে আসছি। এই দেখুন অলরেডি আমি তুলে ফেলেছি, ভিডিওটা আমি নিয়েছিলাম কিন্তু ভিডিওটা কোনো কারণে হয়নি, তোলাটা আর কি ভিডিওটা আমি হয়নি। একা হাতে যেহেতু কাজ করি না, তো সেই জন্য হয় না সবসময়। চিলেকোঠার উপরে আমি একা চলে এসেছি। তো আজকে ছাদ বাগান থেকে দেখুন ঠাকুরের জন্যই কিন্তু সবার আগে যাবে এই ড্রাগন ফলটা। আর তার সাথে সাথে ঠাকুরের জন্য দেখুন কতটা ফুল আমি আমার ছাদ বাগান থেকে পেয়েছি। তো অবশ্যই ঠাকুরের জন্যই সব কিছু, তো তাকে দিয়ে তারপরেই কিন্তু এই ড্রাগন ফলটা কিন্তু আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করব। আর ছাদ বাগান থেকে এরকম টাটকা তাজা ফুল ফল তুলে ঠাকুরের সেবা করাটা মানে ভীষণ ভালো লাগে। মানে আমার তো ভীষণ ভালো লাগে গাছ থেকে ফুল ফল তুলে পুজো করতে, কারণ বাজারের কেনা জিনিস না আমার কেন জানি না একদমই ভালো লাগে না। তো সব থেকে ভালো লাগে এই গাছের জিনিসটা ঠাকুরকে দিতে পারলে। তো দেখুন আমি এক হাতেই কাজ করছি আর ভেতরটাও আপনাদেরকে দেখাবো।
তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমি ভিডিওটা না কাট করেই আপনাদের দেখানো, কিন্তু একা হাতে যেহেতু তো সবসময় হচ্ছে না। এই দেখুন ভেতরটা কতটা সুন্দর। আর তবে বৃষ্টিটা না হলে কিন্তু এই গাছের ফল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ গাছ পাকা ফল কিন্তু সব থেকে মিষ্টি বেশি থাকে। আর এই দেখুন কি সুন্দর, এইভাবে ড্রাগন ফলটা কেটে নিতে হয়। তো কেটে আমি ঠাকুরকে দেওয়ার পরে তারপর কিন্তু এই প্রসাদ হিসাবে আমি এটা খেয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার আমি শেয়ার করব যে ফলটা কেমন ছিল খেতে। ঠাকুরের জন্য কেটে নিয়েছি একদম থালা ভর্তি করে, ভীষণ ভালো লাগছে। আর এর বীজ থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায়। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে ড্রাগন ফল এরকম পাকা কিনতে পেলে সেই বীজগুলো দিয়ে কিন্তু আপনারা চারা তৈরি করতে পারেন। তবে সেই বীজের তৈরি চারা গাছে কিন্তু ফল আসতে একটু সময় লাগে, টাইম নেয়, কিন্তু ফল ধরে। আর এই দেখুন বাগান থেকে উঠছে আর একটা বেগুন, দুটো কুমড়ো ফুল আর 2-4টে বরবটি তুলে নিয়ে চলে এসেছি আজকে ছাদ বাগান থেকে।